দিয়ে তোরা কি অন্ধের মতো হাঁটিস? কেন? আমাদের হেডলাইট তো খোলাই আছে গুলটে মামা। ফেসে ফেসে কথা বলা বন্ধ কর ঘটনা। কি দেখো গুলটে মামা, গজাদা বাগানের গেটে তালা মেরে দিয়েছে। এত বড় অপসম্মান, আমি কেস করে দেবো গজাদার এগনেস্টে। গজাদা রামবাগান, গজাদা তালা মেরেছে, তাতে আমাদের কি বলার আছে? হঠাৎ আলবাত বলার আছে, এই বাগানের ভিতর আমাদের ঠিক। গজাদা সেটা জানে না। এর লেগেই তো তালা মারছি। বাগানও বন্ধ, ফোকটে আম খাওয়ানো বন্ধ। তগো মতলব আমার বুঝতে বাকি নাই। এই বৎসর আমি আর ভুল করুম না। মানে গজাদা, আপনার সঙ্গে আমাদের এত বছরের সম্পর্ক, এত কলজ, আমরা একই পাড়াতে থাকি। আপনার বাগান মানে তো আমাদেরও বাগান নাকি? আপনার আম মানে তো আমাদেরও আম। তাও এইসব পোলা ভুলাই না কথা অন্য জায়গায় গিয়া ক। মোট কথা আম পাকছে যতদিন না সব আম আমি বেচতাছি, ততদিন ভিতরে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবো না। তার মানে আপনি বলতে চাইছেন পাড়ার এই ছোট ছোট ছেলে পেলেগুলো পাড়ার আম খাবে না? এ আমি জানি না, আম খাইবো না জাম খাইবো, তবে আমার বাগানে ঢোকন যাইবো না। ঠিক আছে, চল রে পাঁচু, চল ভেন্ডি। কাঁদিস না ঘটন, কাঁদিস না। গজাদা চলে যাচ্ছে কিন্তু। হজা হারাইয়া দেখা লাভ হইব না। এই চলো চলো গুলটে মামা চলো। গজাদা, কেউ যদি দেয়াল টপকে ঢুক করে ঢুকে পড়ে, হ্যাং ভাইঙ্গা দিবু। নিয়ে যাই তাহলে, ঠিক আছে? কোনো দরকার থাকলে বলবেন আমাদের, একই পাড়ারই তো। চলিয়ে আয়। গত বছর আমার বাগানের অর্ধেক আম এগো পেটে গেছে। এইবার আমি সাবধানে আছি, আমের দরও ভালো পাইছি। কেস করে দেবো আমি, কেস করে দেবো। দেয়াল টপকাতে পারবে না, আবার কেস করবে। পাঁচু, ভেন্ডিকে মুখ শান্তিন করতে বল, মাথা কিন্তু গরম আছে। বাগানের অপোজিট দিকটায় কিন্তু পাঁচিল নেই গুলটে মামা। পচা ডোবা আছে, তাই গজাদা ওদিকটায় পাঁচিল লাইনি। দরকার হলে ডোবা ডিঙিয়ে আমরা বাগানে মানে এই ছানুদা আসছে, এই মরেছে, এই সবাই স্মার্ট হয়ে যা, বুঝেছিস? ঝাড়াঝাড়ির কথা একদম বলবি না। দেখি ছানুদা, আপনি এখন এখানে রাস্তায় একা? কেন, তোর পারমিশন নিয়ে রাস্তায় হাঁটতে হবে নাকি এখন? না না না, মানে আপনি মনে হয় রেগে আছেন ছানুদা। রাখবো না। এবছর আমের কেজি কত হয়েছে জানো? কত ছানুদা? 70 টাকা কেজি হাঁকছে, তাও গাছ পাকা আম না ওগুলো। আমাকে আম চেনাচ্ছে। মানে আপনি চিন্তা করবেন না ছানুদা, আমি আপনাকে আম এনে দেবো, একেবারে বাগানের আম। মানে তুই? আগে হ্যাঁ ছানুদা, বলছি আম খাবে আর আমি আনবো না? এই আমের দিনে আমার রোজ রাত্রে খাবার পর একটা আম লাগে। অবশ্যই লাগাই উচিত, আমি আছি কি করতে। আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে আপনার বাড়িতে আম দিয়ে আসবো। ল্যাংড়া সাগর। ল্যাংড়া সাগর? হিমসাগর আম হয় বলে জানি, ল্যাংড়া আমও। মানে গুলটে মামা যখন বলছে আম আপনি পেয়ে যাবেন ছানুদা। এলেই ভালো। পাছুরে, ম্যাগো আমাদের জোগাড় করতেই হবে। ম্যাঙ্গো ম্যাঙ্গো। চলি হয়, কামান কামান। ভেন্ডি রে, একেই বলে ঝাড়ের মাছ ঘাড়ে নেওয়া। গজা বাবু তো শুনতেছি এবছর বিদেশি আম বিক্রি করতেছে, অনেক টাকা দাম পেয়েছে। হোয়াট? আমার পাড়ার গজাদার আম যাবে বিদেশে? তাহলে পরে আর বলতেছি কি, কোনো খবরই রাখেন না, নিজেরই আবার লিডার বলে। নড়া! এর সামলে টাক্কার বলে দিচ্ছে। আরে দাঁড়াও তো, কেসটা কি কোনো দাদা? আম বিদেশে বিক্রি হচ্ছে মানে? গজা বাবু এবারে আর পাইকারি বাজারে ওনার বাগানের আম বেচতেছে নে, সরাসরি 3 ডবল দামে বিদেশির বাজারে বেচতেছে। কোন এক কোম্পানি পেপারে বিজ্ঞাপন দিয়েছিল গো, তারাই সব ব্যবস্থা করতেছে। ছি, দেশের লোক আম খেতে পাচ্ছে না, বিদেশিদের আম খাওয়ানো। বার করছি আমি। পাঁচু, চালিয়ে হয়, কামান কামান। এই চল রে ভেন্ডি, এবার আবার কি করে দেখ। আম বাগান কার? আম খেতে চেয়েছে কে আর মাথা খারাপ করতেছে কে? এরেই বলি আন্টি বলিছে কেরোসিন, নে এসেছে মুড়ির টিন। হরি বল। হোয়াট?
হুট হ্যাট দিস দ্যাট। কি বলতে চাইছিস তুই? আপনার পুরসভার আন্ডারের বাগান থেকে আম বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আর আপনার কাছেই কোনো খবর নেই। মানে কার বাগানের আম পাচার হচ্ছে শুনি? মানে ওই গজাদা নাকি এবছর ওর বাগানের আম কোনো ওই কোম্পানিকে বিক্রি করছে, ওই কোম্পানি সেই আম বিদেশের বাজারে বিক্রি করছে। তাতে আমি কি করব? গজা বাবুর বাগান, গজা বাবু ওর আম যাকে খুশি বিক্রি করতে পারে। ও তাই? মানে কোনো লাইসেন্স দরকার নেই? ওর বাগানে মোটামুটি 30টার মতো আম গাছ আছে, জানেন তো? তার মানে গজাদার পার গাছ পিছু 30টা লাইসেন্স দরকার। আম গাছের লাইসেন্স? কেন, বাজারে দোকান খুলে ব্যবসা করতে গেলে তো লাইসেন্স লাগে। এমনকি ওই চেতার কাকার চপের দোকান আপনি বন্ধ করে দিলেন, আর এইদিকে গজাদা বাগানে আম গাছ পুঁতে গাছ থেকে আম বেচে ব্যবসা করছে, তার জন্য লাইসেন্স লাগবে না? ঠিক ঠিক। লাগা উচিত। মানে এভাবে তো গাছ পিছু লাইসেন্স চাওয়া যায় না, তবে বাগানের জন্য একটা লাইসেন্সের ব্যবস্থা করা যেতে পারে। যতই হোক ব্যবসা করছে তো। তার উপর বিদেশে লাইসেন্সের দাম ডাবল করে দেবেন হলদরদা। ঠিক আছে, তোরা এখন যা, আমি হেড অফিসের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। হ্যাঁ, তাই দেখুন যা তা ব্যাপার করছে। এরপর রাস্তার মাঝখানে লোকজন কচু গাছ পুঁতে কচুর ব্যবসা করবে। লাইসেন্সের ব্যবস্থা না থাকলে একেবারে ক্যালটাবুলাস হয়ে যাবে। চালিয়ে আয় পাচু। হলদরদা 2 দিন টাইম দিলাম, স্টেপ নিন। হারিপাপ। আম গাছের লাইসেন্স? উজবুক গুলো কি বলে গেল? এবার দেখ কেমন লাগে। ওই গজাদা আমার লেগে এসে পড়বে, দেখবি। এতটা আশা করা ভালো না। এই তাছাড়া হলদর বাবু আমাদের কথা শুনবে নাকি? হোয়াট শুনবে না? দরকার হলে আমি ওই পুরসভার এগনেস্টে কেস করব। আমাকে তো চেনে না। ওই আমকে আমি কোথায় নিয়ে যাই সবাই এবার দেখবে। বাবারে কি গরম পড়েছে রে ভাই, মনে হচ্ছে কেউ গোলা ঝাড়ছে। ঘরটার 2 সাইডে দুটো এসি ফিট করতে হবে। ও বাবা গো, আপাতত এই হ্যান্ড এসিটার হাওয়াই খাই। আম তো এখনো খেতে পারলাম না। ইউর অনির, ওই যে সেই গজাদা, বাগানে 30-40টা আম গাছ, একটারও লাইসেন্স নেই। কি মুশকিল! আম গাছের লাইসেন্স না, মানে লাইসেন্স কি করতে লাগবে? 170/7-2 গলতপুর পুরসভার আইন মতে ব্যবসা করলেই লাইসেন্স নিতে লাগবে। এই গজাদা ডাইরেক্ট ওই গাছের আম বিদেশে বিক্রি করছে। এ কথা কি সত্য গজা বাবু? আজ্ঞা হুজুর, সত্য। এই বছর আমের ফলন বেশ ভালোই হয়েছে। তা আমরা বুঝবো কেমন করে? আমি গজা বাবুকে বিনা লাইসেন্সে গাছের আম বিদেশে বিক্রির অপরাধে 10,000 টাকা আর 5,000 আম ফাইন করিলাম। হলধর বাবু ব্যবস্থা নিবেন? স্যার, ওই ফাইনের 5,000 আম কে কে পাবে বলে দিন স্যার। আর ওই আমগুলি যেন সবকটা পাকা হয়, একেবারে ল্যাংরা সাগু। কে রে? ওরে বাবা রে, কি তোরা এত রাত্রিরে? তোমার মুন্ডু, এখন বিকাল 5টা বাজে। আরে তাড়াতাড়ি চলো, ওদিকে তো সব সেটিং হয়ে গেল। হোয়াট সেটিং? গেলেই বুঝতে পারবে। ওটো। আমি জানতাম এবছরও আপনি আমাকে একেবারে নিরাশ করবেন না। কি গন্ধ! আপনার কথা বুঝলা গেলে চলবো? আপনার ফোনে ওই সব লাইসেন্স ফাইসেন্স কথাবার্তার ধরন শুই নাই বুঝছি এই বছর একটু বেশি আম লাগবো। কি ক্যালটাবুলাস! বুঝতেই তো পারছেন, আমাকে তো সবাইকে নিয়েই চলতে হয়। তবে বাগানের চারপাশে বেশ কড়া পাহারার ব্যবস্থা করুন গজা বাবু। আর থাকা যাবে না। চপ আছু, ভূতের মধ্যেই শস্যা। দূর, ওটা শস্যার মধ্যেই ভূত হবে গুলতে মামা। আচ্ছা গুলটে মামা, তুমি ভূত সেজে বাগানে ঢুকতে পারবে না? পাহারাদারগুলো ভয় খেয়ে অজ্ঞান হয়ে যাবে, ব্যাস তারপরে কাজ হাসিল। গত বছর ভূত সেজেই তো আম ছেড়েছিলাম, মনে নেই তোদের? হ্যাঁ, পালাতে গিয়ে যদুদার ভূতের চুল বাগানেই ফেলে এসেছিলে, সেই চুলের জন্যই তো ধরা পড়েছিলে। তারপর কি টাঙানি! এই
বছরের কথার মধ্যে গত বছর টানবি না বলে দিচ্ছি ঘটন। প্রতি বছর ভূত সাজলে গজাদা বুঝে যাবে না কালটা বুলাস। তাছাড়া যদুদাও আর ড্রেস ভাড়া দেবে না তোমাকে বলেছে, ড্রেসের ভাড়া প্রচুর বাকি পড়ে আছে। ইয়ে মানে বলছি তোকে যদি পাঁচিলের ফাঁক দিয়ে ভেতরে গলিয়ে দি, লাট্টুদের বাড়ির সাইডে পাঁচিলে একটা বড় ফাটল দেখেছি আমি। হ্যাঁ ওরে বাবা, আমি এর মধ্যে নেই। ভিতরে 4 জন গোপওয়ালা জাদ্রেল পাহারাদার রাত দিন ঘরে, হাতে আবার বন্দুক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। ইয়া গোপ পাহারাদার গুলো বাগানের ভিতর টহল দিচ্ছিল। ওগুলো কি রাত্রির বেলাতেও হটল মানে টহল দেয়? অবশ্যই দেয়। গজাদা বাগানে লাইট লাগিয়েছে, জানো না? আমি খাউঙ্গাই খাউঙ্গা। আম নিয়ে এই যুদ্ধ এবার কোর্টে চলে যাবে। পাড়ার আম পাড়ার ছেলেরা পাবে না, আর বেপাড়ার বিদেশিরা খাবে। খাওয়াচ্ছি। ইস, এত বড় ব্যাড টাইপের ক্যালটাবুলাস হয়ে গেছিস, এর মধ্যে ভুলে গেলি হলদরদা আমাদের ডিমের বাংলুতে পাঠালো, মনে পড়ছে না? ডিমের বাংলু? সেই বাংলুতে কে থাকে গুলটে মামা? হাঁস না মুরগি? ঘটনা সিরিয়াস কথার মধ্যে আন সিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। ডিম লোকটার কথা এর মধ্যেই তোরা ভুলে যাস কি করে রে? টিম লোক? ও ডিএম ডিএম, ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। হলধরদা তো আমাদের পাঠিয়েছে ওই ডিএম সাহেবের বাংলু বাড়িতে। তোমার ওখানে গিয়ে কি হবে? চিকাট, আবার আন সিরিয়াস কথা বলছে। কিন্তু এই আমের মধ্যে তুমি ওই ডিএম কে নিয়ে এলে কেন? চলিয়ে আয়, একটু পরেই বুঝতে পারবি কেমন যুদ্ধ লাগাচ্ছে। কেউ কেউ যা বাবা, চল রে পাঁচু। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? বলে ফেলুন। এটা গলতপুর পুরসভার অফিস। আমি ডিমের অফিস থেকে মানে ডিমর অফিস থেকে কথা। আপনি কে হে মশাই? ডিম বেচেন? গুলটে মামা, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ও হ্যাঁ ঠিক বল। হ্যালো, আমি ডিএমএন মানে হলো গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো থেকে কথা বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার, কি করতে হবে স্যার? সাইরেন বাজাতে হবে। মানে স্যার? ডিম স্যার বললেন দেশে যুদ্ধ লেগেছে, সাইরেন বাজান, কেউ যেন বাইরে না থাকে। যখন তখন বোম পড়বে, সাইরেন বাজানোর ব্যবস্থা করুন। ডিমের অর্ডার। দেশে যুদ্ধ লেগে গেল আর কিছুই খবর রাখেন না, পুরসভার হেড হয়েছে। এই কথাটা শুনলেন তো? পাখি পাখিটা না খেয়েছে। তোরা জানলি কেমন করে? কি রেডিওতে সাইরেন বাজা শুরু হয়ে গেছে তো? ইয়ে না, মানে খবরে বলেছে। কি মুশকিল, আমি কি করে সাইরেন বাজাবো? ওদিকে ডিএম স্যারের কড়া হুকুম, যখন তখন নাকি বোম পড়তে পারে। মানে বলছিলাম কি, আমরা সাইরেন বাজিয়ে দেবো? তোরা পারবি? কি হবে, দেশের এত বড় বিপদ, এইটুকু একটা সাইরেন বাজাতে পারবো না? তাহলে তাড়াতাড়ি বাজা, বোম পড়ার আগেই বাজা। সাইরেন না বাজালে আমার চাকরি চলে যাবে। নো চিন্তা হলো দরদা, তো 300টা টাকা দিন, মাইক আর ভ্যান ভাড়া করতে হবে তো। দেখো তুই সাইরেন বাজা, সাইরেন বাজা। গুলটে মামা, থাম। সবাই ঘরে ঢুকে যান, যুদ্ধ লেগেছে, বোম পড়বে এক্ষুনি। এই দেখো কি, আরে কার লগে যুদ্ধ লাগছে জানো? না দাদু, তাড়াতাড়ি ঘরে ঢোকো। আমাকে আবার যুদ্ধে যাইতে হইব না তো? সবাই ঘরে ঢুকে যান, দাদুরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। টাকায় 2-3টে কিনলে একটা করে বোমা ফ্রি। এইসব কি বলছো?
অভ্যেস হয়ে গেছে। সবাই ঘরে ঢুকুন, ঘটনা সাইরেন বাজা। এই চল তাড়াতাড়ি গজাদার বাড়ির সামনে চল এবার। ভূদেব স্কুল ছুটি ঘোষণা করে দাও। যুদ্ধটা লাগলো কার সাথে, কি নিয়ে? যে যার বাড়ি যাও, পুরসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাইরেন বেজে গেছে, আম বাগানে কোনো পাহারাদার থাকা চলবে না। সবাই ঘরে ঢুকে যান, একটু পরেই বোমা পড়বে। আরে শুনেছিস দেশের যুদ্ধ লেগেছে? এই পালাই পালাই চল পালাই, এই সবাই পালা, ওদেরও বল, বিশু হরি ওদের সবাইকে বল পালা পালা। আম বাগানের উপর বোমা পড়তে পারে, আম বাগানে কেউ থাকবেন না। বাইসা বাইসা আম বাগানে বোমা ফেলবো, তগোকে কইছে? সব খবর চলে এসেছে, প্লেন থেকে আম বাগানগুলি স্পষ্ট দেখা যায়। গজাদা তুমি ঘরের ভিতর ঢুকে যাও, ঘরের ভিতর ঢুকে যাও। তগো মাথায় বোম পড়বো। নে ঘটুন, এবার আনন্দের সাইরেন বাজবে। পাঁচু ভেন্ডি বাগানে ঢোক, ঘটুন তুই সাইরেন বাজাতে থাক। গুলটে মামা সাবধানে। এই কিসের যুদ্ধ? কোথাকার যুদ্ধ? আপনি আমার নামে ভুয়ো খবর রটাচ্ছেন। একই ফোনটা তাহলে কে করেছিল? সেটাই খুঁজে বার করুন, নয়তো চাকরি যাবে আপনার, এই আমি বলে দিলুম। ওই গুলটেরাও তো বলল, তাহলে কি এটা ওদেরই? আপনি আম খেতে চেয়েছেন আর আমি চুপচাপ বসে থাকবো? ছানুদাম খেতে চেয়েছে। বাহ, বেশ গাছ পাকা আম জোগাড় করেছিস তো। তা কোথা থেকে জোগাড় করলি? মানে গজাদার গাছ পাকা আম তো। ওমা, ই আবার কেমন কথা? দেশে যুদ্ধ লাগবে শুনে তাড়াতাড়ি গজাদা হাফ দামে ছেড়ে দিল। আম বাগানের উপর বোম পড়লে সব আম তো নষ্ট হয়ে যাবে। আমি তো গজাদাকে বললাম। ডিসকাস্টিং। গজা বাবু, আপনার আম এমন সুন্দর খেতে। আমার আম কে পারছে? এইসব কি কথা? হাফ দামে আম ছেড়ে দিচ্ছেন, আমি আরো 5 কেজি নেব। হাফ দামে 5 কেজি? আপনি ফোনটা রাখেন জানু বাবু। ভয় পাবেন না, ভয় পাবেন না। হ্যালো হ্যালো, কোন যুদ্ধ বাঁধিবে না, ভুয়ো খবরে কান দেবেন না। হ্যালো হ্যালো, সাবধান সাবধান, ভুয়ো খবর, কোন যুদ্ধ বাঁধিবে না, কোন যুদ্ধ বাঁধিবে না। তার মানে ওই গুলটেরা। হলদর বাবু হঠাৎ যুদ্ধ থামিয়ে দিল কেন? কেসটা কি হলো? কেসটা কিন্তু মোটেও সুবিধে ঠেকছে না গুলটে মামা। এত ভয় খাচ্ছিস কেন? ফোনটা কে করেছিল সেটা ধরবে কেমন করে? গুলটে মামা সামনে দেখো। ওই যে উজবুকটা। পালাই রে! ওই যে ধর ওইটা রে, আমার আম বাগান ফাঁকা করছে ও। ধর, 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 ধর। ধর, 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 ধর। এই গরমে এত শীত
করছে কেন রে? হাসপাতালে ভর্তি করতে হবে বলে মনে হচ্ছে পাচুদা। বারবার এসব ঝামেলা জড়াতে না করেছিলাম তোমাকে। ওদিকে ডিএম স্যারের কাছে রিপোর্ট গেছে, এদিকে গজাদা 70,000 টাকা ক্ষতিপূরণ চাইছে। বাগানের সব আম পাড়তে কে বলেছিল? আমি আর আম খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? আমসি। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও বাবা।